Hello, Asaf. I'm Raymond, and today we'll talk about Chapter 7 SSC Biology. গ্যাসীয় বিনিময় বোঝার আগে বলতে হবে যে শ্বসন কার্যটা আসলে কী। শ্বসন কার্য বলতে বোঝায় যে প্রক্রিয়ায় অক্সিজেনের গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশিত করা হয় সেই প্রক্রিয়াকে বলা হয় শ্বসন কার্য। শ্বসন কী? শ্বসন হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় মানবদেহের প্রাণীদেহের খাদ্যবস্তুকে বাতাসের অক্সিজেনের সাথে জারিত করে মজুতকৃত খাদ্যকে ব্যবহারযোগ্য খাদ্যতে রূপান্তর এবং পানি এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করা হয়, তাকে বলা হয় শ্বসন। শ্বসনের বিক্রিয়াটা হচ্ছে গ্লুকোজের সাথে অক্সিজেন বিক্রিয়া করে সেখানে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং এটিপি অর্থাৎ ব্যবহারযোগ্য শক্তি উৎপন্ন করবে। শ্বসনতন্ত্র যে অঙ্গগুলো শ্বসনতন্ত্রের সাথে সম্পৃক্ত অঙ্গগুলো হলো 5 থেকে 7টা। আসলে শ্বসনতন্ত্র কাকে বলে না, যে অঙ্গগুলো শ্বসন কার্য পরিচালনা করে সেগুলোকে একত্রে শ্বসনতন্ত্র বলা হয়। তো শ্বসনতন্ত্র হচ্ছে যে অঙ্গগুলো শ্বাসকার্য পরিচালিত হয় তাকে শ্বসনতন্ত্র বলা হয়ে থাকে। শ্বসনতন্ত্রের সাথে সম্পৃক্ত অঙ্গগুলো হচ্ছে নাসারন্ধ্র থেকে নাসাপথ থেকে গলবিল, তারপরে ষড়যন্ত্র, শ্বাসনালী, ফুসফুস আর হচ্ছে মধ্যচ্ছদা। এগুলো সব হলো শ্বাস প্রশ্বাস গ্রহণ ত্যাগের সাথে সম্পৃক্ত, তাই জন্য এগুলো শ্বসনতন্ত্রের সাথে সম্পৃক্ত অঙ্গগুলো। এই শ্বসনতন্ত্রের সর্বপ্রথম অঙ্গ কোনটা? এই নাক দিয়ে প্রথম আমাদের বাহির থেকে বাতাস ভেতরে প্রবেশ করে। তো ষড়যন্ত্র হচ্ছে শ্বাস গ্রহণ বা ত্যাগেতে কোনো ভূমিকা রাখে না, এটা বলতে হবে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি? শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে ফুসফুস এবং এর একক হচ্ছে অ্যালভিউলাস। যাই হোক, শ্বসনতন্ত্রের যে প্রধান উপাদান সেটা হচ্ছে ফুসফুস। ফুসফুস সম্পর্কে বর্ণনা বলতে হবে যে বক্ষগহ্বরের যে হৃদযন্ত্র, এই হৃদপিণ্ডের দুই পাশে 2টি ফুসফুস অবস্থান করে এবং এগুলো স্পঞ্জের মতো নরম হয় এবং কোমল হয় এবং রং হালকা লালচে হয়ে থাকে। এবং ডান ফুসফুস সেটা 3টা খণ্ডে বিভক্ত এবং বাম ফুসফুস 2টি খণ্ডে বিভক্ত। 2 ভাঁজের মধ্যে এক প্রকার রস নির্গত হয়। এই শ্বাসকার্য চলার সময় ফুসফুসের সাথে বক্ষগহ্বরের কোনো ঘর্ষণ হয় না। ফুসফুসে অসংখ্য বায়ুথলি বা বায়ুগুঠরি থাকে, এগুলোকে বলা হয় অ্যালভিউলাস বা বায়ুকোষ। এবং সূক্ষ্ম শ্বাসনালী এবং নালিকা থাকে, এই বায়ুথলিকে অ্যালভিউলাস বলা হয়ে থাকে। আচ্ছা, অ্যালভিউলাস হচ্ছে আমাদের কোষে অনেকগুলো থাকে। এবং এই অধ্যায়ে ক নম্বরের প্রশ্ন হচ্ছে যে শ্বাসকার্যের বর্ণনা দাও, মানবদেহের শ্বাসকার্যের বর্ণনা দাও। আগে দেখে নিই কি আমরা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো শ্বাসকার্যের বর্ণনা দেওয়ার প্রথমে বলতে হবে যে শ্বাসকার্যের বর্ণনাতে 2টা পদ্ধতিতে মানবদেহের শ্বাসকার্য পরিচালিত হয়। প্রথমে মানবদেহে অক্সিজেনের শোষণ ঘটে এবং অক্সিজেন গ্রহণ ঘটে এবং পরবর্তীতে দ্বিতীয় ধাপে কার্বন ডাইঅক্সাইডের নিষ্কাশন ঘটে। তো প্রথমে যখন আমরা শ্বাস গ্রহণ করি অর্থাৎ প্রশ্বাসের সময় আমাদের বক্ষগহ্বরের রিবস বা পর্শুকা এগুলো উপরের দিকে প্রসারিত হয় এবং মধ্যচ্ছদা নিচের দিকে সংকুচিত হয়। এর ফলে বক্ষগহ্বরের আয়তন বেড়ে যায়, ফলে এখানে বায়ুর চাপ কমে যায়। ফলে বাহিরের এনভায়রনমেন্টে বাতাসের চাপ বেশি থাকার কারণে ভেতরে বায়ুর চাপ কম থাকার কারণে বাতাস বাহির থেকে ভেতরে প্রবেশ করে। এইভাবে আমাদের শ্বাস গ্রহণ ঘটে। এখন যখন আমরা নিঃশ্বাস নেই অর্থাৎ আমরা যখন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি তখন আমাদের বক্ষগহ্বরের যে পর্শুকা সেটা নিচের দিকে সংকুচিত হয় এবং হচ্ছে ডায়াফ্রাম অর্থাৎ মধ্যচ্ছদা উপর দিকে প্রসারিত হয়। ফলে এই ভেতরকার আয়তনটা হ্রাস পায়, ফলে এখানে বায়ুর চাপ বেড়ে যায়। এর ফলে বাহিরের বায়ুর চাপ কম থাকার কারণে
বাতাস ভেতর থেকে বাইরে প্রবেশ করে। এখানে হচ্ছে বায়ুর চাপের উপর ফ্যাক্ট করে আমাদের দেহে হচ্ছে অক্সিজেন গ্রহণ এবং ত্যাগ ঘটে থাকে। তো এটা হচ্ছে শ্বাসক্রিয়ার বর্ণনা। এবং আর হচ্ছে হচ্ছে এখানে প্রশ্ন আসতে পারে অক্সিজেনের গ্যাসীয় বিনিময়টা আসলে কি। গ্যাসীয় বিনিময় বলতে বোঝায় হচ্ছে অক্সিজেনের গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইডের নিষ্কাশনই হচ্ছে গ্যাসীয় বিনিময়। গ্যাসীয় বিনিময়ের হচ্ছে মূলে রয়েছে ব্যাপন প্রক্রিয়া। গ্যাসীয় বিনিময় ঘটে দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে অক্সিজেনের শোষণ, কার্বন ডাইঅক্সাইডের ত্যাগ। এটা মানবদেহের অক্সিজেন পরিবহনটা ব্যাখ্যা করো। মানবদেহে অক্সিজেন প্রথমে বায়ুর মাধ্যমে আমাদের অ্যালভিউলাসে প্রবেশ করে এবং অ্যালভিউলাস এবং রক্তের চাপের পার্থক্যের কারণে অ্যালভিউলাস থেকে অক্সিজেন হচ্ছে অ্যালভিউলাস থেকে রক্তে প্রবেশ করে। যখন এই ধমনির ভিতরে অ্যালভিউলাসের ভিতরে অ্যালভিউলাস থেকে যখন অক্সিজেন রক্তের ধমনির ভিতরে যখন প্রবেশ করে, তখন সামান্য পরিমাণ অক্সিজেন রক্তরসের ভেতরে প্রবাহিত হয় 2%, এবং 98% রক্ত অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন অস্থায়ী যৌগ গঠন করে। এই অস্থায়ী যৌগ রূপে কোষের রক্তের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে থাকে। এবং এই রক্ত যে হিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন রূপে হচ্ছে কী করে, রক্ত যে কৌশিক নালীতে পৌঁছানোর পর অক্সিজেন পৃথক হয়ে প্রথমে লোহিত রক্তকণিকার আবরণ ও পরে কৌশিক জালিকার প্রাচীর ভেদ করে লসিকাতে প্রবেশ করে এবং লসিকা থেকে কোষ আবরণ ভেদ করে কোষের ভেতর প্রবেশ করে। এবং এইভাবে হিমোগ্লোবিন থেকে অক্সিজেন ভেঙে অক্সিজেন কোষের ভেতর প্রবেশ করে। অক্সিজেন যখন এভাবে হচ্ছে আমাদের মানব দেহে অক্সিজেনের পরিবহন ঘটে থাকে। এবং এই অক্সিজেনটা কোষের ভেতর যাওয়ার পরে অক্সিজেনটা হচ্ছে খাদ্যবস্তুর সাথে বিক্রিয়া করে শ্বসন বিক্রিয়ায় অংশগ্রহণ করার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এই কার্বন ডাইঅক্সাইডটা এই কোষের জন্য ক্ষতিকর হওয়ায় এই কোষটি কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করে রক্তকে দান করে। এভাবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন শুরু হয়। এখন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিবহনটা। কার্বন ডাইঅক্সাইডের পরিবহনে প্রথমে বলবো যে খাদ্যবস্তু বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয় এবং এই কার্বন ডাইঅক্সাইড প্রথমে কোষের আবরণ ভেদ করে আন্তঃকোষীয় তরল বা লসিকাতে প্রবেশ করে এবং সেখান থেকে কৈশিক প্রাচীর ভেদ করে রক্তরসে প্রবেশ করে। এবং রক্তরসের ভিতর যখন কার্বন ডাইঅক্সাইডটা প্রবেশ করে তখন কার্বন ডাইঅক্সাইড রক্তের ভিতর উপস্থিত পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। এই কার্বনিক অ্যাসিড রূপে 5% কার্বন ডাইঅক্সাইড প্রবাহিত হয়ে থাকে, পরিবহন ঘটে থাকে। এবং এই যে উৎপন্ন হচ্ছে কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট উৎপন্ন হয়। বাইকার্বনেট নয় তো, হ্যাঁ, বাইকার্বনেট উৎপন্ন হয়। এবং রক্তের ভিতর উপস্থিত দুইটি আয়ন, যে সোডিয়াম পটাশিয়াম আয়ন, এটার সাথে বাইকার্বনেটটা যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট অথবা পটাশিয়াম বাইকার্বনেট হচ্ছে গঠন করে। এই সোডিয়াম বাইকার্বনেট বা পটাশিয়াম বাইকার্বনেট এই আয়ন রূপে 85% কার্বন ডাইঅক্সাইড হচ্ছে হয়ে থাকে। এবং হচ্ছে 5% গেল, 85% গেল এবং 10% থাকে কার্বন ডাইঅক্সাইড, যেটা কার্বোমাইনো যৌগরূপে প্রবাহিত হয়ে থাকে। কার্বোমাইনো যৌগরূপে এভাবেই কার্বন ডাইঅক্সাইড আমাদের হচ্ছে রক্তের মাধ্যমে আবার অ্যালভিউলাসের কাছে আসে এবং ব্যাপন প্রক্রিয়ায় অ্যালভিউলাসে প্রবেশ করে এবং সেখান থেকে বাইরে প্রবেশ করে। হৃৎপিণ্ডর একটা ব্যাপার আছে, হৃৎপিণ্ড থেকেই সব কিছু আসলে যাওয়া আসি করে। প্রথমে রক্ত হৃৎপিণ্ডে যাবে, হৃৎপিণ্ড থেকে হচ্ছে অ্যালভিউলাসের কাছে যাবে, হৃৎপিণ্ড সেটা ফুসফুসের কাছে পৌঁছে দেবে, ফুসফুস থেকে সেটা বাইরে চলে যাবে। এটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন এবং অক্সিজেনের পরিবহন বা শোষণ এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন। আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা যদি একটা টেস্ট টিউবের ভেতর ওয়াটার নেই, পানি নেই, তখন আমরা আসলে কার্বন ডাইঅক্সাইডের পরিবহনটা একটু দেখাই। যে কার্বন ডাইঅক্সাইডের পরিবহনে
এরকম কার্বন ডাইঅক্সাইডের পরিমাণে প্রথমে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, সেখান থেকে 5% যৌগরূপে মানে প্রবাহিত হয়ে থাকে, এবং কার্বোমাইনো যৌগরূপে 3% কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়ে থাকে, এবং কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে হাইড্রোজেন এবং বাইকার্বনেট উৎপন্ন করে। এই বাইকার্বনেট রক্ত উপস্থিত সোডিয়াম এবং পটাশিয়ামের আয়নের সাথে যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট রূপে 85% কার্বন ডাইঅক্সাইড মানে পরিবাহিত হয়ে থাকে। এবং আরেকটা জিনিস হচ্ছে যদি আমরা টেস্ট টিউবের ভিতর পানির ভিতর পানি নেই এবং সেখানে যদি আমরা নিঃশ্বাস দিয়ে বায়ু চালনা করি, সেটা হালকা দুধের মতো রং ধারণ করবে। এছাড়া মানে আমাদের যে শ্বসন তন্ত্র সংক্রান্ত আমাদের বইয়ে 5টা রোগ দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যাজমা বা হাঁপানি, ব্রঙ্কাইটিস, তারপরে হচ্ছে নিউমোনিয়া, টিউবারকুলোসিস বা যক্ষা, লাংস ক্যান্সার। এগুলা একবার রিডিং করলে হয়ে যাবে। সো এটাই ছিল চ্যাপ্টার 7-এর ওভারঅল যে রিভিশন করাটা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।